হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আর এই দিকে দেখুন, আমি আজকে একটু ঝাল ঝাল করে সুজি বানাবো, যেটাকে সুজির উম্মা বলে, যেটাকে সেইটাই বানাবো। তো সব কিছু জোগাড় করে নিচ্ছি। এই যে আদা কুচিয়ে নিয়েছি, নিরামিষই বানাবো কারণ পেঁয়াজ দেবো না আজকে, যেহেতু সোমবার। আর চৌকো চৌকো ছোটো ছোটো করে আলু কুচিয়ে নিয়েছি, আর কিশমিশ, আর আগে থেকে শুকনো খোলায় চীনাবাদাম ভেজে নিয়েছি, আর অর্ধেকটা একটা টমেটো নিয়েছি, আর একটা লঙ্কা কুচি করে নিয়েছি, আর দুটো পাতিলেবু কেটে নিয়েছি। তো ভিডিওটি দেখতে থাকো, খুব ভালো লাগবে। প্রথমে এই যে আমি কড়াইতে আলুগুলো দিয়ে লাল করে নুন দিয়ে ভেজে নিয়েছি, আর দিয়ে এই যে পরে আদা কুচি দিলাম, আর এখানে কিশমিশ দিয়েছি, দিয়ে ভেজে নেব। এরপরে কাঁচা লঙ্কা দিয়ে দেব, এই দিয়ে এরপর আমি এটাকে একটু একধার করে নেড়ে এর মধ্যে একটু জিরে ফোড়ন দেব। সত্যি বিশ্বাস করুন, খেতে এত এত অপূর্ব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব খুব খেতে সুস্বাদু হয়েছিল। আমি ভাবতেই পারিনি যে খেতে এত সুন্দর হবে। আমি অল্প সময়ে একবার সিম্পলিভাবে বানিয়েছি। দিয়ে এই দেখতে পেলেন টমেটো কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে নেড়ে চেড়ে ভালো করে যে এক বাটি সুজি নিয়েছিলাম এই সুজিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে হালকা মানে অল্প একটু হলুদ গুঁড়ো দেব, আর এই যে চিনি দিলাম স্বাদ মতো, দিয়ে এটাকে আরও কিছুটা ভালো করে নেড়ে নিয়ে যেই বাটি সুজি নিয়েছিলাম এক বাটি, ওই এক বাটি জল নেব। জল নিয়ে হালকা আঁচে ভালো করে জলটাকে একবারে ঢেলে দেবো না, এরকম ছিটিয়ে ছিটিয়ে দিয়ে আর অল্প অল্প করে নাড়বো। অল্প অল্প জল এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দেব আর অল্প অল্প করে নাড়বো, তাহলেই সুজিটা একদম ঝরঝরে হবে। না হলে কি হবে, ডালো ডালো পাকিয়ে যাবে, একদম খেতে ভালো লাগবে না। এই দেখছেন আমি অল্প অল্প করে জল ছড়া মারছি আর সুজিটা ভাজা শুরু করছি। তো ভিডিওটি দেখতে থাকো, দেখবে খুব খুব সুন্দর, খুব সুন্দর লাগবে। এই দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে। এরপরে আমি ওপর থেকে লেবু নিয়ে নিচ্ছি, আর এখন ঠিক মার্কেটে ভালো লেবুও পাওয়া যাচ্ছে না, পাতি লেবু বিশেষ করে, একদম ছোট ছোট, অত ভালো রস নেই, তাই দু খোলা করে নিয়েছি। তো এই যে দিয়ে আমি আরও কিছুটা নেড়ে নেব, নেড়ে এরপরে একদম রেডি হয়ে গেছে। এবারে যে চীনাবাদামগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে এইগুলো দিয়ে দেব, দিয়ে ওপর থেকে একটু ঘি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে রেখে দেব। রেখেই পরিবেশন করলে একদম আমার রেডি হয়ে গেল ঝাল ঝাল করে সুজি। খুব খুব মুখরোচক হয়েছিল খেতে। আর আমার কাছে তো জিরে গুঁড়ো নেই, আপনাদের কাছে জিরে গুঁড়ো থাকলে অবশ্যই দেবেন। আর এই দেখুন, এই ঝাল সুজি বানাতে যে গ্যাসের অবস্থাটা দেখছেন তো, একদম বরবাদ হয়ে গেছে। যেহেতু এটা অল্প অল্প জল ছড়া দিয়ে বানাচ্ছিলাম, আর আমি ঝাল সুজি বানাতে বানাতে দেখুন এত এখন গরম পড়েছে। এই দেখুন, এটাই হচ্ছে আমার ঝাল সুজির ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন একদম, দেখুন ঝুরঝুরে হয়েছে, একদম ঝুরঝুরে হয়েছে। এই দেখুন খুব খুব সুন্দর হয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে, যেমন খেতেও অপূর্ব অপূর্ব সুন্দর হয়েছে। আর আমি তো এই টিফিন বানাতে বানাতেই একদম গরমে হেঁপিয়ে গেছি, দেখুন কত ঘাম ঝরছে। আপনাদের দাদাভাই কাজে বেরিয়ে যাওয়ার পরেই মা ছেলের জন্য টিফিন বানিয়েছিলি, তাই দেখুন। আজকের এই পর্যন্ত, টাটা বাই।